মানবকুলের মধ্যে এখনো যারা আল্লাহকে অনুসরণ করার কথা বললে কোনো ইখতিলাফ নাই, কোনো মতবিরোধ নাই। বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা আও আতিউর রাসূল। তা আতিউল্লাহা বললে কোনো সন্দেহ নাই যে আতিউল্লাহা ইজ মিন দ্যাট ইউ শুড হ্যাভ টু ফলো দ্য কোরআন। এখানে আর কোনো সন্দেহ নেই। কিন্তু যখনই বলা হচ্ছে আতিউর রাসূল, তখনই সন্দেহের দানা বাঁধিয়েছেন যে রসুলকে অনুসরণ করা মানে রসুলের নামে রসুলের মৃত্যু বা নবীর মৃত্যু 2 শতাধিক পরে এসে যে হাদিস রচিত হয়েছে সে হাদিসে অনুসরণ করতে হবে নাকি কোরআন অনুসরণ করতে হবে। আজকে তার জায়গাটা একটু ক্লিয়ার করে দিতে চাই। একটু ধৈর্য নিয়ে শুনতে হবে। আল্লাহ বলছেন আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। যখনই বলছে উলিল আমরি মিনকুম, তার বলছে এরপরে আসে ফাইন তানাজাতুম, যদি তোমাদের মধ্যে কোনো মতবিরোধ দেখা যায় ফারুদ্দুহু ইলাল্লাহ, তাহলে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, ও রাসূলিহি, এবং রসুলের দিকে। তার মানে আল্লাহ ও রসুলের বিধানে কোনো পার্থক্য নেই। এবার আসুন, আল্লাহ বললেন যে আল্লাহকে অনুসরণ করা মানে হল রসুলকে অনুসরণ করা, আর রসুলকে অনুসরণ করা মানে আল্লাহকে অনুসরণ করা। তার মানে আল্লাহকে তার বিধানের সাথে দুইটা ইলা অনুসরণ করতে বলবে। রসুলের নামে যদি কোনো আলাদা হাদিস থাকে, আলাদা গ্রন্থ থাকে, আল্লাহ কি নিজেই তার প্রতিপক্ষ হিসাবে আল্লাহর একক কোরআন বাদ দিয়ে আলাদা কোনো ইলা সৃষ্টি করছেন? রসুলের মাধ্যমে আলাদা কোনো গ্রন্থ করতে পারেন না, এটা হতে পারে না। 3 নম্বর আসেন, আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী, তার কোনো মৃত্যু নেই। তার মানে আমরা যারা সে আদম থেকে শুরু করে একেবারে কিয়ামত পর্যন্ত যারা জন্ম নিবে, এখনো যারা জন্ম নেন নাই, তারা সকলেই আল্লাহকে অনুসরণ করা মানে আল্লাহর বিধানকে অর্থাৎ কোরআনকে অনুসরণ করছে। আমাদের মধ্যে তো নবী নাই, তারা নবীর নামে হাদিস বানাচ্ছেন। তারা যদি বলেন যে নবীকে অনুসরণ করতে হবে, তো নবী যাকে আপনি অনুসরণ করবেন সেই সত্তাটা আপনার সামনে অ্যালাইভ থাকতে হবে, জীবিত থাকতে হবে, চিরঞ্জীব থাকতে হবে। তাহলে নবী কি চিরঞ্জীব? নবী চিরঞ্জীব না। তাহলে নবীর নামে যত হাদিস আসছে সেই হাদিস কোন আমলে, অর্থাৎ এখন থেকে 14 শতাধিক বছর আগে হাদিস লিখে তারা শেষ করছে ইবলিসের প্ররোচনায়। এবং তারা তো আর কেউ জীবিত নেই, যারা লিখছে তারাও জীবিত নেই। তারাও যে হাদিস লিখেছে তার রসুলের বা নবীর মৃত্যুর 2 শতাধিক পরে এসে হাদিস লিখে তারাও মৃত্যু। তাহলে তাদেরকে কিভাবে অনুসরণ করবেন? আর ফাইন তানাজাতুম, এইখানে যদি হাদিসে কোনো মতবিরোধ দেখা যায় আর না, তাহলে ফারুদ্দুহু ইলাল্লাহ, আমরা যাব হাদিসে না যাইয়া যাচ্ছে কোথা? ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার মানে রসুলের কাছে অথবা কোরআনের কাছে, আল্লাহর কাছে যাব। তা হাদিস অনুসরণ করতে যে আপনি আল্লাহর কাছে যাবেন কেন? হাদিস কেন অনুসরণ করতে বলছে? দেখুন, রসুল এবং নবী বিশাল পার্থক্য। আমরা যারা বলছি নবী চিরঞ্জীব না, নবী মানুষ হিসেবে তিনি মারা গেছেন, তিনি আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন, তার কাছে ওহী আসছেন, তার কাছে রিসালাত আসছেন। এই রিসালাতের যে রসুল, এইটা চলমান। আল্লাহ কোথাও কোনো বলে নাই যে খাতেমান নবী বলছে, কিন্তু খাতেমান রসুল বলে নাই। রসুল কিন্তু শেষ হয়নি, অর্থাৎ যে রসুল শেষ হয় নাই ওই রসুলের রেসালত অনুসরণ করা মানে রসুলকে অনুসরণ করা। আর ওই রসুলের রেসালত হলো আল্লাহর পরিণত কোরআন। এই কোরআন ছাড়া অন্য কোনো ওই রসুলের কোনো রেসালত ছিল না। এখন সূরা মায়েদার 67 নম্বর আয়াতে আপনি দেখবেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তুমি তা পৌঁছে দাও তোমার কাছে তোমার রবের থেকে যা নাজিল হয়েছে। রবের থেকে নাজিল হয়েছে সেটা রসুল পৌঁছে দিবে, তার মানে কি কোরআন। তা রসুল কি সেটা না করে অন্যটা পাশ হবে না নিজের থেকে কিছু বানিয়ে লিখবে? অর্থাৎ রসুলের পরে কোনো গোষ্ঠী, পরে কোনো বুখারী অথবা মুসলিম তারা লিখছে, তাদেরকে বলছে যে তোমরা যারা লিখে দেবা একাধিক রাবীরা, তারা ওইটা অনুসরণ করবে? এটা হতে পারে না। তাহলে চিরঞ্জীব রসুল কিন্তু চিরঞ্জীব, অর্থাৎ রসুলের রিসালত চিরঞ্জীব। সুতরাং এই রিসালত অনুসরণ করতে হবে। আর যে বিষয়ে
যে প্রণীত করবে সে যদি নিজে চিরঞ্জীব না থাকে তার বিধান কেমনে অনুসরণ করবে? অর্থাৎ নবীকে অনুসরণ করার কথা কোথাও বলেনি, কারণ নবী চিরঞ্জীব না, নবী হিউম্যান বিইং, তিনি মারা গেছেন, তার দায়িত্ব শেষ। সুতরাং এরকম কদে ফালাফা, এরকম অনেক নবী মারা গেছেন, অনেক রসুল মারা গেছেন, ওই রসুলগণ মারা গেছেন যারা তাওরাত, ইনজিল, জবুর তাদের নিয়ে আসছিলেন, এই রসুল মারা গেছেন। অর্থাৎ সেই রসুলের রিসালাত আর অনুসরণ করা দরকার নাই। চমৎকার না? দেখেন, কোরআন এখন একমাত্র গ্রন্থ যেটা আল্লাহর নাজিলকৃত গ্রন্থ। আর কোনো নাজিলকৃত গ্রন্থ দুনিয়াতে নেই যে আপনি ফলো করবেন। অর্থাৎ একমাত্র গ্রন্থ যেটা অ্যালাইভ আছে এইটার হলো রিসালাত। এই রিসালাত মানে আল্লাহর প্রণীত যে নাজিলকৃত কিতাব সেইটা। অর্থাৎ এটার রসুল কিন্তু এখন অ্যালাইভ। অর্থাৎ আপনারা যারা, আমরা যারা এই রসুলের রিসালাত অনুসরণ করব, তারাই হলো আবার পরবর্তীতে অন্যদেরকে জানাই দিতে হবে, বুঝিয়ে দিতে হবে, এইটার জন্য দায়িত্ব। আল্লাহ বলছেন ফাসালু আহলা যিকরা ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা কোরআন এই রিসালাত না বোঝো তাহলে আহলা যিকরা অর্থাৎ কোরআন জানা ব্যক্তির কাছে যাও। এখন কোরআন জানা ব্যক্তি আহলে যিকরা কি? আমাদের হাফেজ সাহেব, কারি সাহেব, এই যে মুফতি সাহেব না, তাদেরকে আহলে যিকরা বলেনি। আবার এখানে যদি বলা হচ্ছে যে উলিল আমরি মিনকুম, উলিল আমর কারা? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তারা কি উলিল আমর হবে? না। আবার অনেকে মনে হয় উলিল আমর মানে হুজুরগণ মনে হয়, দাড়ি টুপি জুব্বা দিয়া যারা আছেন তারা মনে হয় না, তারা উলিল আমর না। উলিল আমর হবে তারা যারা কোরআন অনুসরণ করছে। এরপরেও যদি কোরআন অনুসারীদের মধ্যে কোনো ইখতিলাফ দেখা যায়, ফাইন তানাজাতুম, যদি দেখতে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তখন আবার আল্লাহ রসুল অর্থাৎ তখন আপনি কোরআনের দিকে ফিরে আসবেন। তো বিষয়টি অত্যন্ত চমৎকার এবং বোঝার জন্য এরপরেও যারা তথাকথিত হাদিস অনুসরণ করেন তারা মনে করতেছেন যে হাদিস অনুসরণ না করলে আমরা ওনার ইমানদার থাকবো না। ইমানের সাথে হাদিসের কোনো সম্পর্ক আছে বা কোনো ধরনের কোনো সম্পৃক্ততা আছে এমন কোনো একটা আয়াত আপনি সারা কোরআনে খুঁজেও পাবেন না। আবার হাদিস অনুসরণ করতে হবে এমন কোনো আয়াত আপনি আয়াতের অপব্যাখ্যা করতে পারেন, কিন্তু সঠিক ব্যাখ্যা করলে আপনি হাদিসের কোনো ইতিবৃত্তান্ত পাবেন না। সুতরাং মানবকুলের জন্য দাবি, আপনারা কোরআন বুঝুন, কোরআন জানুন, কোরআন অনুসরণ করুন। আর কোরআন অনুসরণ করতে যেয়ে অন্য কোনো গ্রন্থ, অন্য কোনো ইলাহ অনুসরণ করা যাবে না। যদি করে তাহলে সে মুশরিক হবে, এটাই তো স্বাভাবিক। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি, আপনার প্রত্যেকেই কোরআন দিকে ফিরে আসুন, বুঝুন। কোরআন বুঝলে আপনি যখন কোরআন বুঝতে পারবেন সঠিকভাবে, অন্ধ অনুসরণ না করে, তখন আপনি আর অন্য কোথাও যাবেন না, আল্লাহর প্রতি আপনার ডিভোটেড হয়ে যাবেন। তখন ইমানের দৃঢ়তা লাভ করবে, ইমান শক্তভাবে বুঝতে পারবেন কোরআন যখন আপনি বুঝতে পারবেন। আর না হলে ইমান টলমলে থাকবে কচু পাতার পানির মতো। অর্থাৎ এখন ইমানদার, একটু পরে বেঈমান হয়ে যাবেন মুহূর্তের মধ্যেই। কিন্তু ইমান যখন ডিভোটেড হবেন, ইমানে যখন আকৃষ্ট হয়ে যাবেন, কোরআন যদি সকল আয়াতসমূহ সঠিকভাবে, সুচারুভাবে, গভীরভাবে অনুধাবন করতে পারেন, এখান থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নাই, হতে পারবেন না। সুতরাং আমি আবারও আহ্বান করছি সকল মানবকুলকে, তারা যেন কোরআন জেনে বুঝে কোরআন অনুসরণ করে। কোরআন ভিন্ন, আল্লাহর এই জমিনে অন্য কোনো বিধানদাতা নাই, অন্য কোনো হুকুমদাতা নাই, অন্য কোনো গ্রন্থ আপনি অনুসরণ করতে পারেন না। যদি করেন তাহলে কোরআনের সাথে শিরক করা হয়, কোরআনের সাথে মুশরিক হয়ে যাবে, কাফের হবে। আল্লাহ বহুবার বলেছেন যে আল্লাহু লা ইয়াহদি কওমাজ জালিমিন, আল্লাহু লা ইয়াহদি কওমাল কাফিরিন, আল্লাহু লা ইয়াহদি কওমাল মুশরিকিন, মুনাফিকিন, ফাসিকিন। এই কথাগুলো আল্লাহ কেন বলছেন? যখনই আপনি নিজেকে কাফির, মুশরিক, মুনাফিক, ফাসিক থেকে নিজের নফসকে আপনি পরিশুদ্ধ করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি হিদায়াত পাবেন না। সুতরাং যারা হাদিসের সাথে বিশ্বাসী আছেন, ইসলাম হলো এক ইসলাম, ইসলামে মুহাদ্দিস থাকবে না, ইসলামে শুধু একমাত্র মুফাসসির থাকবে, অন্য কিছু থাকবে না। একমাত্র কোরআন ছাড়া অন্য কিছু গ্রহণ করার কোনোই সুযোগ নেই। আল্লাহ হাফেজ।